আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আজকেও আমি চলে আসলাম আমাদের যে জামশাপুর মাঠ। তা আমাদের এই কৃষকরা কলম পিস কুপাচ্ছে, আমরা কলম এই কুপানোর জন্য কি কি উপকার আর এই পিস কুপালি কেমন পিসের ফলন হয়, আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো কলাম। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন প্রথম থেকে কলম স্বাস্থ্যমত না দেখলে কলম ফলন কীভাবে এই পিজি ফলায় সেটা কলম আপনারা বুঝতে পারবেন না। তো আপনার কলম আমাদের ভিডিও কলম দেখতেই থাকবেন। দেখেন এই যে চলে আসলাম আর ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে আজকেও পিসকুবার আসছে না? এই দেখেন যে পিসকুব আসছে। ভাই পিসকুবালি কী কী উপকার হয়? পিসকুবালি পেঁয়াজের মাঝে যে সব আগাছা জন্মে আগাছা দমন করা হয়, পেঁয়াজটার গুঁড়া সহল করা হয়, পেঁয়াজটাই গুঁড়াই তো পেঁয়াজ আসবে। ও যার কারণে কোপটা দিলি পারে এমনিতে পেঁয়াজ তাজা মোটা হয়, ভিতরে বড় হয় না? এই দেখেন কলাম এই যে পিস কলাম যে বড় হয়। আরও কলাম আমরা অনেক আরও কৃষকও আছে কলাম। এই যে সামনেও কলাম আমরা আজকে যাবো কলাম, আজকে সব সরে যাচ্ছি কলাম। দেখেন কীভাবে কলাম ফলাতে হয় আপনারা তো অনেকেই জানেন না, বোঝেন না। তাই আর কৃষকের কাছে যায়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? ভাই এই যে পিসকু আসছেন না? এই কুপালি কতদিন পর কুপাল লাগে এই পিস? ওই বুঝে কেউরই মোটা মাটি আছে, কেউরই চিকুন মাটি আছে, বাইলে দোয়াশ মাটি আছে। এইটা বাইলে দোয়াশ মাটি। এই আবহাওয়া ভালো থাকলে আবহাওয়া নিয়ে কথা, আবহাওয়া ভালো থাকলে পরে আপনার ফাঁস করে কুপান যায়। আবহাওয়া ভালো থাকলে পরে 7-8 দিন 10 দিনের ভিতরে কুপান যায়। ও আর আবহাওয়া যদি ভালো না হয় ধরেন 15 দিন লাগে। এই যে এই পিসের কীরকম দাম আছে এখন এই মুহূর্তে? পেঁয়াজের দাম তুলনামূলক কম, বেসনে তো বীজের দাম বেশি ছিল। মুরগাটা বেচতেছে 1500 টাকা করে, কিন্তু 1500 টাকা করে বেচতে তো লস। 7000-8000 টাকার বেসন লাগাইছে, বীজ লাগাইছে, আর আপনার বেচতেছে 1500 টাকা করে। ও এবার লস না? এবার লস, এর বড় লস আছে কৃষকের। হ্যাঁ এরকম যদি ফসলের দাম থাকে তাহলে কৃষকের কীরকম লস হতে পারে? কৃষকের ক্ষতি, পুরোই ক্ষতি। আপনার কীটনাশক জিনিসের দাম ডবল বাড়ছে, কীটনাশক সার ওষুধ যেটা স্প্রে করবো ওটার দাম ধরেন ডবল হয়েছে। এরপরে তো কুপাইনে তো শেষ না, কৃষক আবার এরপরে স্প্রে করবি দুটিয়ে, আবার কেউ 3টেও করে। পেঁয়াজের গায়ে স্প্রে না করলে পরে পোক লাগিয়ে যায়, লাস্ট পর্যন্ত আপনার পেঁয়াজটা নামার আগ পর্যন্ত টিকে থাকে না। ও এটার জন্য এটার দাম বাড়িয়ে গেছে, সবটার দাম বাড়ছে, খালি ফসলের দামই কম না? হ্যাঁ 1000 টাকা করে নুনা ছিল, সবাই তো নুনাই ব্যবহার করে, চলিত হয়ে গেছে। 1000 টাকা করে ছিল, এখন সেই নুনা এখন বিক্রি হচ্ছে 1150-1200 বড়টা। যদি সরকার ইনুস যদি কৃষকের দিকে একটু দেখে বা বাইরের থেকে পণ্য আমদানি না করে যদি দেশের পণ্য দেশে বিক্রি করে আবার তো 3 মাস, তাহলে কৃষক কিছু টাকা পাবে। কিছু মানে তার যে চালান খরচ করছে সেই চালানটা উঠবেন কৃষকের। আবার তো 3 মাস বাইরেতে আনবি না, দেশের পণ্য দেশেই খাওয়াবি, তাহলে এবারে দেখবেন কৃষক একটু বাঁচবে। ও তা কৃষক বাঁচলে বাঁচবে, দেশ না বাঁচলে ইব্রাহিমের ভাই শেষ। তা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমি কলম এই কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে চেষ্টা করি। আর কিভাবে এই ফলন লাগে আমি সেই বিষয় নিয়ে কলম কথা বলি। আমরা 2200 থেকে প্রায় 60 থেকে 50 মন পিস আমাদের এই জামশাপুর মাঠে হয়। তা আপনাদেরও কলম সেই রকম হতে হবে, কলম 60 থেকে 50 মন হতে হবে। সেই বিষয় নিয়ে আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। আর সেচ দেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা এটা করে বলরা অথবা পিজিআর সেচের সাথে ব্যবহার করবেন, দেওয়ার পর তারপর আপনাদের ফলন কলম বেশি হবে। তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ভালোবাসি, ভালো থাকবেন। আর আমার এই ভিডিও কলম আপনারা বেশি বেশি করে দেখতে থাকবেন। আর আমি কলম এই কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম।